ইসলামপুরের টালিঘর রাস্তা হবে খুব ভালো কথা। 3 মাস আগে রাস্তা খোঁড়াও হয়েছে, কিন্তু রাস্তার কাজ আর এগোচ্ছে না। কেন এগোচ্ছে না? বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার মানুষজন। রাস্তায় নেমে বিক্ষোভে সেখানকার মানুষজন, কারণ 3 মাস আগে রাস্তা খোঁড়া হয়েছে, রাস্তা তৈরির জন্য বরাদ্দ হয়েছে, কিন্তু রাস্তা তৈরি হচ্ছে না। সরাসরি চলে যাব, চঞ্চল মোদক রয়েছে। চঞ্চল, 3 মাসে তো রাস্তা তৈরি হয়ে সেই ভালো রাস্তা দিয়ে মানুষ যাতায়াত শুরু করে দেওয়ার কথা, কিন্তু কেন এখনো রাস্তা তৈরি হলো না? দেখো, একদমই এই প্রশ্নই কিন্তু এলাকাবাসীর বাসিন্দাদের, কারণ যে 3 মাস আগে রাস্তার মেরামতের জন্য কিন্তু সেই রাস্তা করা হয়েছিল, কিন্তু রাস্তা এখনো পর্যন্ত কোনো কাজই হয়নি। ঢিলামির অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। এই অভিযোগ তুলে কিন্তু আজকে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। এই ঘটনাটা হচ্ছে ইসলামপুর ব্লকের যে টালিগড় এলাকা, সেই টালিগড় এলাকা। কারণ যে ওখানকার বাসিন্দা, ওখানকার ব্যবসায়ীদের অভিযোগ রয়েছে, যেভাবে রাস্তা করেছে তাতে ধুলো মাটি নিয়ে একদম সমস্ত কিছু কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ব্যবসা ঠিকমতো করতে পারছে না মানুষ, ওখানকার ঠিকমতো বসবাস করতে পারছে না, ধুলে নাজেহাল অবস্থায় পড়ে গেছিল, এবং বাধ্য হয়ে কিন্তু আজকে সেখানে রাস্তা অবরোধ করেছে সেখানকার বাসিন্দারা। তাদের অভিযোগ রয়েছে যে ঠিকাদার যে সংস্থা রয়েছে সে ঢিলামি করেছে, এবং ঢিলামি করার কারণে আজ পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু রাস্তা কাজ হয়নি। 3 মাস পেরিয়ে গেল, রাস্তা কাজ কবে হবে সেই বিষয়ে কিন্তু কোনো হেলডোল দেখা করেনি ঠিকাদার সংস্থা। পরবর্তীতে আমরা খবর দেখালাম কবে রাস্তার কাজ শুরু হয়, আমাদের নজর থাকবে চঞ্চল। 4-5 মাস আগে খোঁড়া হয়েছে, 4-5 মাস খোঁড়ার পরে না জল দেয় না অন্য কিছু দেয়, এরকম ধুলা বালি দোকানে, তারপরে এখানে বাড়ি ঘর আছে, ছেলে পেয়ে ছোট বাচ্চা আছে, সব নোংরা ফোংরা আর কি নাকের মুখে ঢুকে, শরীর অসুস্থ। না ঠিকাদার আসতেছে, না যে রাস্তা করছে ও আসতেছে। রাস্তার কাজ কবে করবে না করবে আমাদের কাছে আসে বলে যাক। আমরা ধরেছিলাম, তখন বলেছিল দিনে 3 বার জল দেবে, মানে ধুলায় একটাও হবে না ধুলা। কিন্তু এখন ধুলার জন্যই আমরা সমস্যায় পড়ে গেছি। তার জন্য আপনারা অবরোধ করেছেন? আমরা ধুলার জন্য অসুবিধায় আছি, ধুলাটা নিয়ে সমস্যা, ধুলা যেন না হয়। ইসলামপুরের খবর আপনারা দেখলেন, সেখানে রাস্তার কাজ শুরু হয়েও শেষ হচ্ছে না, এগোচ্ছে না রাস্তার কাজ। অন্যদিকে মালবাজারে সেখানে রাস্তার শিলান্যাস হলো আজ। 7.5 কিলোমিটার রাস্তা, সেই রাস্তায় বরাদ্দ করা হয়েছে 7,21,00,000 টাকা। মিনামোড় থেকে সাউগাঁও পর্যন্ত রাস্তার শিলান্যাস হলো। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রকি চৌধুরী রয়েছে। রকি, দীর্ঘদিন ধরেই মানুষজন চাইছিলেন যে এই রাস্তাটা ঠিক হোক, 7.5 কিলোমিটার রাস্তা, এবার শিলান্যাস হলো, কতদিনে শেষ হবে কাজ? দেখো চমৎকার, তোমাকে বলে রাখতে চাইবো, মালবাজার মহকুমার অন্তর্গত বাগরাগড় গ্রাম পঞ্চায়েতের এলাকায় দীর্ঘদিন ধরে কিন্তু রাস্তা বেহাল অবস্থায় ছিল। প্রায় 7.5 কিলোমিটার রাস্তা সংযোগ করেছিল 3টি গ্রামকে, এবং নিত্যদিনের অসুবিধার মধ্যে পড়তে হতো সেই এলাকার বাসিন্দাদের। স্কুল পড়ুয়া থেকে রোগী, তারা বারবার দরবার করেছিল বিভিন্ন মহলে, কিন্তু তারা নিরাশ হয়েছিল। অবশেষে এলাকার যে মন্ত্রী রয়েছে বুলুচি গড়াই, তিনি সেই বিষয়ে পদক্ষেপ নেন, এবং ইতিমধ্যেই কিন্তু সেখানে 7,21,00,000 টাকা ব্যয়ে সেই রাস্তার কাজের শিলান্যাস হয়, এবং এতে কিন্তু রীতিমতো খুশি এলাকার বাসিন্দারা, কারণ তারা জানিয়েছেন এই রাস্তা তৈরি হয়ে গেলে 3টি গ্রামের প্রায় হাজার হাজার মানুষ উপকৃত হবেন, এবং অতি শীঘ্রই। দীর্ঘদিন থেকে আমাদের দাবি ছিল, এটা হয়ে গেছে। এর জন্য আমি মন্ত্রী সাহেবকে ধন্যবাদ করতে চাই, ভালো কাজ হয়েছে। এটা एक समय था कि चाय बागान क्षेत्र में 10 लाख 5 लाख के काम ही होते थे, लेकिन आज 7,21,00,000 की लागत से रास्ता बन रही है, और सरकार ने जो रकम दी है यहाँ पर उस शेड्यूल के अनुसार से ये काम हो, और काम बहुत ही अच्छा, बहुत तगड़ा हो। এবার শিলিগুড়ির দিকে নজর রাখবো। শিলিগুড়িতে বিরিয়ানি খেতে গেছেন, কিন্তু গিয়ে দেখলেন সেই বিরিয়ানিতে পোকা। ঠিক এমনই ঘটনা ঘটেছে শিলিগুড়িতে। তাই ক্রেতার অভিযোগে সেখানে খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা সেখানে যান। তারপর কি হলো, সরাসরি চলে যাব, আমার সঙ্গে পার্থ প্রতিম রয়েছে। পার্থ, তারপর ঠিক কি হলো? গত পরশুর ঘটনা, শিলিগুড়ির লেকটাউনে যে নামি বিরিয়ানির দোকান, প্রায় 5-6 বছর ধরে সেটা চলছে, কিন্তু সেখানে গত পরশু যখন সেই পাশেরই পাড়ার এক ভদ্রলোক যখন বিরিয়ানি নিয়ে যান, বেশ কয়েক প্যাকেট নিয়ে তিনি বাড়িতে যান, এবং বাড়িতে গিয়ে যখন খাওয়ার জন্য প্যাকেট খুলছেন, তখন দেখে মাংসের মধ্যে
পোকা ঘুরে বেড়াচ্ছে। তারপরে সে তৎক্ষণাৎ দোকানে আসে, কিন্তু দোকানদাররা সেটা অস্বীকার করে। দোকানদারদের দাবি ছিল যে এই বিরিয়ানির মধ্যে কোনো পোকা নয়, মাংসের মধ্যে হয়তো পোকা, এটা কিন্তু তারা কেন দেখেনি, নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক বচসা বিবাদ বাঁধে এবং তারপর থেকে এনজিপি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিরিয়ানির দোকানের বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায়, কিন্তু স্পেসিফিক কোনো কমপ্লেন না হয়, এখনও পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করেনি, কিন্তু অভিযোগ চলে যায়। এবং তার প্রেক্ষিতে কিন্তু আজ সেখানে জলপাইগুড়ি থেকে কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা দপ্তরের এক প্রতিনিধি দল তারা আসে, স্থানীয় এনজিপি থানা পুলিশকে সঙ্গে নিয়ে এই দোকান খুলে পুরো বেশ সেখানকার থেকে বিরিয়ানির নমুনা সংগ্রহ করে এবং কীভাবে এখানে বিরিয়ানি তৈরি করা হতো গোটা বিষয়টি তারা খতিয়ে দেখে এবং এই নমুনা যেটা সংগ্রহ করেছে সেটা ল্যাবরেটরিতে পাঠানো হবে। তার নমুনা রিপোর্ট আসার পরে আনহাইজিনিক কন্ডিশন যা বুঝতে পারছেন ওটাই আছে। আপনারা নমুনা সংগ্রহ করেছেন এখান থেকে? হ্যাঁ, তো কি এখন কি করবেন ম্যাম? কি আগে কি মানে ইচ্ছা আছে আপনাদের এটা নিয়ে? আমাদের অফিস থেকে জানানো হবে, বাকি যা কিছু আছে শিলিগুড়িতে ভুড়ি মানে প্রচুর পরিমাণে এখন দোকান আছে, প্রচুর দোকান, সেখানে কি দেখভাবে দেখছেন ওগুলোকে? কিছুক্ষণ আগে এখান থেকে আমার মিসেস মটন বিরিয়ানি নিয়ে গেছে, বাড়িতে নিয়ে গিয়ে সেটা আমার বাচ্চা বৌদি ওনারা খাচ্ছিল, খেতে খেতে দেখছে যে ওর মধ্যে সাদা সাদা পোকা বেরোচ্ছে। এবার পোকাগুলোও জানতো, তো সাথে সাথে বমি করে ওনাদের অবস্থা একটু খারাপ আছে। আমরা এসে এখানে জানালাম, ওনারা কিছুতে মানতেই চাইছে না, বলছে এটা নাকি মাংস আলার দোষ। এরা বাসি খাবার, এরা বাসি না, 100% এরা পচা মাংস দিচ্ছে। আমরা বিষয়টা নিয়ে তদন্ত করে দেখছি কোথায় হয়েছে, কেন হলো, কিভাবে হলো। অনেক অসাধু ব্যবসায়ী আছে, এটা তো শুধু একটি ব্যবসায়ীর বিষয় নয়, অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা সে ঠিকঠাক গুণগত মান বজায় না রেখে তারা এই ধরনের কাজ করছেন। তাদের বিরুদ্ধে আইনের যা প্রভিশন আছে কঠিন শাস্তি তাদের হবে। এই বিরিয়ানির সাথে ড্রাগ মেশানো হয় এবং মানুষকে খাইয়ে সেই ড্রাগে অ্যাডিক্ট করা হচ্ছে। ফুড কন্ট্রোল অফিসারদের বা যারা আধিকারিক আছে তাদের অবিলম্বে এই বিরিয়ানির দোকানগুলোর উপরে বিশেষভাবে নজরদারি করা উচিত। ফের ভাঙন ভয়, এবার ভাঙন ভয় সন্দেশখালীর কলাগাছি নদীর তালতলাতে ভাঙন, যেখানে হু হু করে জল ঢুকছে। দেখুন, হু হু করে গ্রামে জল ঢুকছে। বাঁধে ভাঙনে 10টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা। সরাসরি চলে যাব, অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, এত ভয়াবহ অবস্থা, প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, এই যে সন্দেশখালীর কলাগাছি নদীর যে তালতলা এলাকার, এই তালতলা এলাকার নদীর বাঁধ যে ভাঙতে পারে এই আশঙ্কা কিন্তু গতকাল আমরাই করেছিলাম। তার কারণ গতকাল আমরা দেখিয়েছিলাম যে এখানে বড় ধস নেমেছে এবং ফাটল হয়েছে, যে কারণে কিন্তু এলাকার মানুষ এবং আমরা কিন্তু আশঙ্কা করেছিলাম যে যখন তখন বড় বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে, যখন তখন বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে। এবং সেই ঘটনায় কিন্তু আজকে একদম বাস্তবে রূপ নিল। এখানে যে কলাগাছি নদীর যে তালতলা এলাকা, সেখানে প্রায় 40 থেকে 50 ফুট নদীর বাঁধ কিন্তু ভাঙলো এবং প্রায় 10টি গ্রামে কিন্তু জল ঢুকছে। একদিকে যেমন ফসলের ক্ষতি হচ্ছে, তেমন মাছের ভেড়ি ক্ষতি হচ্ছে এবং বেশ কয়েকটি পরিবার, বেশ কয়েকশো পরিবার কিন্তু এলাকা গ্রাম ছাড়া, তাদেরকে ফ্লাড সেন্টারে তোলা হয়েছে এবং কিছু মানুষ পরিবার তারা নিজের আত্মীয় স্বজনের বাড়িতে চলে গেছে এবং এলাকায় কিন্তু এখন পুরো জলমগ্ন। যদিও ঘটনাস্থলে ইরিগেশন দপ্তরের আধিকারিকরা এবং সন্দেশখালীর যে বিধায়ক সুকুমার মাহাতো তিনিও সেখানে গিয়ে পৌঁছিয়েছেন এবং ইরিগেশন দপ্তরের থেকে পক্ষ থেকে জল নামার, তবে জোয়ার ভাটা লেগে যাওয়ার পরে কিন্তু আবার বাঁধ মেরামতের কাজ শুরু করেছে। তবে কত দ্রুততার সঙ্গে এই বাঁধ মেরামত হয় সেদিকে কিন্তু অবশ্যই নজর থাকবে আমাদেরও। অনুপম, গোসাবা, সেখানে নদী বাঁধ মেরামতে তৎপরতা, নদী বাঁধ মেরামতি সেচ দফতরে যে ছবি আপনারা দেখছেন, গোসাবার ছবি। সরাসরি চলে যাব, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এই বাঁধ মেরামতের ফলে তো বড়সড় ক্ষতি থেকে রক্ষা বলাই যায়। একদম ঠিক। দেখো, সমস্যাই হচ্ছে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় যে গোসাবা, সেই গোসাবায় কিন্তু শোনা যায় প্রায় 300 ফুট নদী বাঁধে আচমকায় কিন্তু সকালবেলায় স্থানীয় মানুষজন বা গ্রামবাসীরা তারা দেখতে পায় যে এই নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে। এরপরে কিন্তু খবর পায় প্রশাসন, ব্লক প্রশাসন। খবর পাওয়ার পরে সঙ্গে সঙ্গে তড়িঘড়ি তারা সেচ দপ্তরকে জানায়। সেচ দপ্তরের পক্ষ থেকে সেখানে কিন্তু তড়িঘড়ি সেখানে জেসিবি দিয়ে এবং সেখানকার মাটি কেটে নতুন ভাবে আবার মাটি দিয়ে সেই হচ্ছে নদী বাঁধ কিন্তু মেরামতি কাজ হাত লাগিয়েছে। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছে এলাকার মানুষজন। গত কয়েকদিন আগে যে অমাবস্যা ভরা কোটাল, সেই কোটালের প্রভাব এতটাই পড়েছে সুন্দরবনের এই যে হচ্ছে নদী বেষ্টিত এলাকায়। সেখানে কিন্তু দীর্ঘদিন ধরে মানুষের একটা দাবি উঠে আসছিল যে নদী বাঁধকে কিন্তু
কিন্তু কংক্রিটের নদীবাস করতে হবে। মাঝে মাঝে কখনো আমপান প্রাকৃতিক দুর্যোগের মতন ঘটনা ঘটে, সেই ঘটনায় কিন্তু যথেষ্ট আতঙ্কে থাকে এবং এই ঘটনায় কিন্তু এলাকার গ্রামবাসীরা যথেষ্ট আতঙ্কে ছিল, কারণ নদীবাঁধ ভেঙে গেলে, গ্রামে জল ঢুকে গেলে কৃষিজাত দ্রব্য এবং কৃষির জমি থেকে শুরু করে মাছের ক্ষেত সম্পূর্ণ কিন্তু জলে চলে যেত, তাদের কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হতো। তবে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি কৈলাস বিশ্বাস, তিনিও কিন্তু ঘটনার খবর পেয়ে সেখানে যান এবং সেখানে গিয়ে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেন। একেবারেই সেই ছবি আমরা দেখলাম। ধন্যবাদ অনুপ।